আমি জানি তো তুমি কলেজে আছো। ও বাবা কলেজে ছিল, ওই জন্য তোমাদের বললাম ফোন করো, কলেজে আছো। দীর্ঘদিন ধরে রামনবমী উৎসব পালন করতে একটা হিন্দু ধর্মের একটা গোষ্ঠীকে আজ আপনারা সীতা নবমী উপলক্ষে রাম সীতা মন্দিরে পুজো দিলেন পুণ্ডরীকাক্ষ সাহার নামে, কি বলবেন? ব্যাপারটা আর কিছুই না, মনের কাছে যে রাধা সারা কৃষ্ণ বোঝা হয় না, তবে সীতা সারা রাম বোঝনা হয় না। অযোধ্যায় একমাত্র দেখলাম সীতা সারা রাম, আর কোথাও সীতা সারা রাম নেই। এই জন্যই অযোধ্যায় গত ইলেকশনে ফেল করেছি বুলডোজারের দল। বুলডোজাররা আবার এখানে এসেছেন, কী করবেন? ওরাই বলছে বুলডোজার, আমরা কিন্তু জানতাম না ওনারাকে বুলডোজার বলা হয়। ওরা মাইকে প্রচার করেছে যে বুলডোজার। ডবল ইঞ্জিনের সরকার করুন, উত্তরপ্রদেশের মতন একটি না শাসন করুন, এই বলে গেছে আজকে। না না, উত্তরপ্রদেশের উনি তো নামটাই দিয়েছে, ওরা বুলডোজার বাবা আসছে। তো বুলডোজার বাবা কি আর বলবে, এটার ব্যাখ্যা আপনারা সাংবাদিক যেহেতু খুব ভালো মতো। আচ্ছা, রামনবমীর কাউন্টার সীতা নবমী, এটা কি ওমেন এম্পাওয়ারমেন্টের বার্তা? হ্যাঁ, রামনবমীর কাউন্টার নারী শক্তি, হ্যাঁ সেটাই। পৃথিবীটা নারী, আপনি জানেন, সাংবাদিক বা শিক্ষিত লোক আপনি, তাহলে এইটা আপনাকে বলতে হবে না, পৃথিবীটা নারী। নারী শক্তি যদি না পাওয়া যায় কোনো কাজ স্থবির হয়ে যায়। তাই সীতাকে বাদ দিয়া রামচন্দ্র নয়, রাধারানীকে বাদ দিয়া রামচন্দ্র নয়, বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়া চৈতন্যদেব নয়। যোগী বললেন কেন্দ্রের যত টাকা আসে রাজ্যে, তৃণমূলের গুন্ডারা তাদের নিজেদের পকেটে নিয়ে নিজেদেরকে সংসার বা স্বজন পোষণ করে, এই অভিযোগ মারাত্মক। সিবিআই, ইনকাম ট্যাক্স সব কিছুই গুজরাটের। তাহলে গুজরাট থেকে পাঠিয়ে দিই, তৃণমূলের গুন্ডারা কত নিচে ক্যাশ থেকে পরিষ্কার। আজকে বিধানসভার ভোটে এই বছরই প্রথম দেখলাম বিধায়কের বিরুদ্ধে বিপরীত দলের প্রার্থী একটি কথা না বলেও যত ক্ষোভ আপনার বিরুদ্ধে করছে। তাহলে লড়াইটা কি সরাসরি আপনার সাথেই হচ্ছে? লড়াইটা ওরা করছে আমাদের সাথে, আমার সাথে। আমি করবো না, আমি দলের একজন কর্মী, আমি দলের সামনে থেকে কাজ করি, দল যা বলে তা করি, দলের আজ্ঞাবহ। সেই হিসাবে কে কি আমার সম্বন্ধে মন্তব্য করলো, মন্তব্য অনেকেই অনেক কিছু করে। ওনাকে যেমন ওরাই বলছে বুলডোজার বাবা, আমাকে যেমন বলেছে কয়েকশো বিঘা জমি আমি নিউ টাউনে আমার আছে, বলতেই পারে। সেসব বলা সহজ, বাস্তবে কঠিন, সেসব নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। কিন্তু নিজের দলের লোকেরা প্রচার করে বুলডোজার বাবা আসছেন আপনার দলে দলে উপস্থিত, এইটাই আমার কাছে খুব খারাপ লাগলো। একটা মুখ্যমন্ত্রী তাকে নিজের দলের লোকেরা অপমান করছে, রে আমার কাছে খুব। আরে যাই হোক, মুখ্যমন্ত্রী একটা প্রদেশে, উত্তরপ্রদেশে, তার নিজের দলের লোকেরা বুলডোজার বাবা আসছে, হতে পারে আমরা বলতে পারি বিক্ষিপ্তভাবে, একেবারে অসম্ভব। এই বিধানসভাতেই দেখা গেল প্রথম নবদ্বীপের বৈষ্ণব সমাজ কিরম যেন দুপক্ষে বিভাজিত হয়ে গেল, এটা কি কাম্য ছিল? বৈষ্ণব যারা তারা দুপক্ষ হয়নি, অবৈষ্ণব যারা তারা দুপক্ষ, তিন পক্ষ, চার পক্ষ হয়েছে। বৈষ্ণব যারা, বৈষ্ণবদের প্রতি সিদ্ধান্ত ঠিক। শ্রী চৈতন্যদেবের জন্ম, শ্রী চৈতন্যদেব প্রথম কখনো হিংসায় ছিলেন না, কখনো জাতপাতের বিরুদ্ধে ছিলেন না, কখনো তিনি মানে যত পাপী হোক তার স্মরণে, তার ভালোবাসার দ্বারা তারা উদ্ধার হয়েছে। দেখেছি সারা পৃথিবীকে এখন কৃষ্ণ নামে আপন করেছেন চৈতন্যদেব। সেখানে না গীতায় নাই কোনো জাতপাতের কথা, কোনো ধর্মগ্রন্থে নাই, শ্রী চৈতন্য চরিতামৃত নাই, পড়ার মধ্যে আমার পড়েনি যে আছে। তো এইসব নিয়ে এত চিন্তা না, এইসব জাতপাতের রাজনীতিটা বিজেপি আনলো। আমরা জাতপাতের রাজনীতি, বৈষ্ণব নিয়ে রাজনীতি নয়, বৈষ্ণব আমাদের ঊর্ধ্বে। শ্রী চৈতন্যদেবের আগে থেকে বৈষ্ণব দল এখানে নবদ্বীপে আছে। তো অতএব বৈষ্ণবকে আমি কোনোভাবেই আমার মন্তব্যে আসবে না। তো তারা মহাপ্রাণ, তারা তাদের মতন কাজ করবে। বৈষ্ণবরা যদি আমার মতন লোভী হয়, এরা বলছে আমি লুটে খাই, একে নন্দ শাকের খেয়ে, তাহলে তারাও এখন দেখছে আমার বৈষ্ণবগিরি করে লাভ নেই, আমি লুটে খাবো। আর অতএব সেখানে আমার দেখি। নমস্কার। আসলে নবদ্বীপে আমাদের প্রার্থীর আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য
এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। নবদ্বীপের সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ নন্দ সাহাকে গ্রহণ করেছে এবং নন্দ সাহাকে বিপুল ভোটে জেতাবে। সেই আতঙ্কে ওরা কখনো বিমান শাহকে আক্রমণ করছে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। আপনাদের কাছে, সাংবাদিকদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বা বুলডোজার বাবা যেই আসছে, সর্বস্তরের মানুষের কাছে গুগল সার্চ করে বলবো যে উত্তরপ্রদেশের বর্তমান অবস্থান কি, সেখানে নারীদের কী নিরাপত্তা আছে, সেখানে উন্নয়নের কোন অবস্থা রয়েছে, কেন্দ্রীয় সরকারের এত নিয়োগ রয়েছে, একটু গুগল সার্চ করে যুব সমাজের কাছে আহ্বান করবে, একটু দেখে নিন। বলছি এবারের নির্বাচনে নবদ্বীপে বহু স্টার ক্যাম্পেনার আসছে। বিগত দিনে আমরা কিন্তু নবদ্বীপে বিধানসভা নির্বাচনে এত তারকাদের আনাগোনা দেখিনি, দুপক্ষই করছে। ক্যাম্পানার বলে কোনো কিছু নাই, সবাই মামাটি মানুষের সাথী। যাদের আপনারা দেখছেন এরা স্টার বলে না, এরা প্রত্যেকেই মামাটি মানুষের সাথী। মামাটি মানুষের সাথী হিসাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে সওয়াল করছেন। কারণ আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারটা আজকে বাংলায় ঝাঁপিয়ে পড়ছে, একটার পর একটা হেলিকপ্টার দাবড়িয়ে বেড়াচ্ছে। কয়েকজন অবাঙালি এই নদিয়া জেলাকে দখল করেছে। স্বাভাবিকভাবেই বাংলার মানুষটা শুধু স্টার যাদের বলছেন, আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীরাই এখন স্টার, উপযুক্ত জবাব দিচ্ছেন।